মায়ের ১৬৯তম বা ১৭০তম বলা যেতে পারে, কারণ এই বছর আবার মায়ের জন্মতিথি দুবার করেছে, সেই জন্য ১৭০ও আমরা বলতে পারি। কিন্তু যে এখন সর্বত্র সবাই ১৬৯ই বলছি, সালটা যেহেতু সেম আছে, কিন্তু জন্মতিথিটা এবছর জানুয়ারি মাসেও পড়লো আর ডিসেম্বরেও পড়লো, তা সেটা পালিত হচ্ছে। অর্থাৎ তিনি যদি সশরীরে থাকতেন তাহলে তার আমরা জন্ম দিন কত তো ১৬৯ বছর হয়েছে। তাই এরকম কত ১৭০ বছর চলবে, যতদিন পৃথিবীতে কমসে কম হিন্দু বলে একজনও কেউ থাকবে, আশা করতে পারি মা শারদা থাকবে অন্তত, বা অ্যাকচুয়ালি বলতে গেলে যতদিন অন্তত মানুষ থাকবে মা শারদা থাকবে। এই পাশের গ্রামে জন্মেছিলেন জয়রামবাটিতে, অজপাড়া গ্রাম, আজও অজপাড়া গ্রাম, আজও ওখানে একটা হসপিটাল নেই, একটা নার্সিংহোম নেই, একটা ডাক্তার নেই, একটা কলেজ নেই, কিছুই নেই। ছোট্ট একটুখানি গ্রাম একটা, কেননা প্রদীপের নিচেটা অন্ধকার, প্রদীপের নিচেটা অন্ধকার। হয়তো মায়ের ওখানে মায়ের কাছে এসে জীবন কাটাতে পারলে নিজেকে ধন্য মনে করছে, সে হয়তো নেদারল্যান্ড থেকে আসছে, অস্ট্রেলিয়া থেকে আসে, সুইজারল্যান্ড থেকে আসে, হ্যাঁ, হয়তো তার আসা যাওয়া থাকা পাসপোর্ট ভিসা করে বহু ঝামেলা করে হয়তো দেখা গেল কয়েক লাখ টাকা খরচা হলো, তারপরেও সে আবার কিছু ডোনেশন দিয়ে যাচ্ছে। ভারতে আমাদের কাছেও যেসব অনাথ ছেলে মেয়ে থাকে তাদের যাতে আমরা লেখাপড়া শিখিয়ে মানুষ করতে হবে, তার জন্য টাকা দেয় আমেরিকার মানুষ, ইংল্যান্ডের মানুষ। সুফলটা দূরের লোক পায়, কাছের লোকেরা মনে করে ও তো সারু, ও তো বউ, ওই সারু মামনি, এইসব ওরা আবার কে, ও আবার কবে থেকে দেবী হলো নি। মায়ের কাছে যখন ভক্তরা যেহেতু যাতায়াত করতো, বলতো সব কি মহিই করেছে, সব বেলাতেই হয়েছে, রামচন্দ্রের বেলাতেও তাই হয়েছে। মাত্র 12 জন ঋষি চিনেছিল, যে উনি স্বয়ং পূর্ণব্রহ্ম নারায়ণ, ভরদ্বাজ প্রভৃতি 12 জন চিনেছিল, বাকি সবাই জানতো দশরথের বেটা। সেজন্য গীতাতে শ্রীকৃষ্ণ একই আক্ষেপ করেছেন, বলছেন অবজানন্তে মাং মূলা মানসিং তন্মাশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম। হ্যাঁ, আমাকে সাধারণ দেবদারি জীব মনে করে মূঢ় ব্যক্তিগণ আমাকে অবজ্ঞা করে, ক্রিটিসাইজ করে, কিন্তু আমি যে সেই জীবগণের মহেশ্বর, আমি যে সেই পরমেশ্বর, আমার সেই পরম তত্ত্ব তারা জানে না। তা সেই জন্য আজকের দিনটা হচ্ছে বিশেষভাবে মাতৃ অনুধ্যানের দিন। সেই দিনেতে এই প্রোগ্রামটা করছেন শুনে আমি দিয়ে গৌরব করে গিয়েছিলাম, যাতা করে বলেছিলাম আমরা যে রামকৃষ্ণ মন্দির দীক্ষা নিয়েছে কি করতে, হ্যাঁ, আর ডেট পেলেন আজকের ডেটই একবারে দেশ উদ্ধার করতে হবে। আজকে এই অনুষ্ঠানটা না করলে কি একবারে পৃথিবী অচল হয়ে যাবে, দেশ উদ্ধার করতে হবে। আজকের দিনটা তো ঠাকুর মা স্বামীজির চিন্তা, স্মরণ, মনন, ধ্যান, পুজো পাঠ, জপ, ধ্যান, প্রার্থনা, সেবা, যতটুকু পারবে নিজের জন্য দিন, নিজের জন্য টাইম। আমি সকল কাজের পাই সে সময়, তোমার এটা দিতে পাই না। তো এই যদিও উনি গোড়া মেরে দিয়েছেন, বলছে আমরা তাকে নিয়েই করছি, তাদের ধরেই করছি, তার মধ্যে আইনের একটা বেশি কিছু হতে পারে বলতে পারছি না, যেন তাকে নিয়েই তো করছি, তার অনুধ্যান করেওছি, এটাও শুনে দিয়েছি। আমি জিজ্ঞেস করবো না, ওই জন্য ইচ্ছা করে জিজ্ঞেস করলাম কি কি হলো শুনি না, বলছি যে না মায়ের কথাও হয়েছে, মাকে চিন্তা করেছি, বাদ দিইনি, বেশি কিছু বলা যাচ্ছে না, ঠিকই আছে। আবার মায়ের ইচ্ছা দিয়ে হচ্ছে, বেশি বলার মা রেগে যাবে, আমার ইচ্ছা দিয়ে হচ্ছে। তাই যাই হোক, মানে মূল বক্তব্য হচ্ছে যে আমরা যেন নিজেদিকে একটু টাইম দিই, নিজেদিকে টাইম দেওয়া মানে হচ্ছে নিজের যে পরকালের জন্য কিছু গাঁটে যেন করি বাঁধি আর কি। সে হাট কবিতায় ছিল, হ্যাঁ, কেউ কাঁদে কেউ গাঁটে করি বাঁধে, ঘরে ফিরিবার বেলা, উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা। এই চলছে খেলা, একই চলছে, নতুন কিছু নয়। ওই চিরকালই ছিল পাণ্ডবেরা 5 আর দুর্যোধনেরা 100, বদমাইশ লোকেরাই বেশি, ভালো লোকেরা কম। হ্যাঁ, আর ভালো লোকের দিকে কৃষ্ণ থেকেও কিছু করতে পারেনি, কৃষ্ণ থেকেও কিছু করতে পারে না। দ্রৌপদীর শাড়ি ধরে টানছে, কোথায় ওদিকে বনে পাঠাচ্ছে, কোথায় অজ্ঞাতবাসে পাঠাচ্ছে, কোথায় এই করছে। হ্যাঁ, তা সুতরাং এই চিরকালই এই সমস্ত আছে। এর ভেতর থেকে আমার কিছু আধ্যাত্মিক যদি উন্নতি হয় তাহলেই হচ্ছে লাভ। আর এই যোগ্য হওয়া, যোগ্য একদিনে হঠাৎ করে হওয়া যায় না।
এই কাজ করতে করতেই যোগ্যতা আসবে, ভুল করতে করতেই আসবে। কেউ যদি বলে যে আমি কোনো ভুল করবো না, তাহলে সে তার মানে বুঝতে হবে সে কোনোদিনই কাজ করেনি। হ্যাঁ, কাজ করতে গেলেই ভুল হবে। যে কাজ করছে না চুপ করে বসে আছে, দেয়াল ইট কাঠ পাথর তাদের কোনো ভুল নেই। স্বামী বলছেন গরু কোনোদিন মিথ্যে কথা বলে না, কিন্তু গরু গরুই থাকবে, মানুষ তো মিথ্যে কথা বলে, তাহলে ওর থেকে উন্নত হলো কি হবে? দেওয়াল চুরি করে না, কুকুরে চুরি করে, বেলায় কুকুরে চুরি করতে পারে, কুকুর চুরি করে না, করে না। হ্যাঁ, যাই হোক, তা হাতি চুরি করে না, কিন্তু ওরা কুকুর বেড়াল হাতি হয়েই থাকবে, দেয়াল হয়েই থাকবে। মানুষ চুরি করে, তাহলে মানুষ শ্রেষ্ঠ কি হলো কি করে? তাই কারণ মানুষই একমাত্র নিজেকে পাল্টাতে পারবে, ওরা জীবনে পাল্টাতে পারবে। গরু কোনদিন ওর থেকে বেটার গরু হতে পারবে, হাতি যেমন আছে ও তেমনই থাকবে। মানুষ পশু মানব থেকে সে মানব থেকে দেব মানব হতে পারে, মহামানব হতে পারে। হ্যাঁ, একবারে সব গাছ ছাড়িয়ে আকাশে উঠে যেতে পারে, তাল গাছের মতো। তাল গাছ কিন্তু সবাইকে ছাড়াতে 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 লাস্টে সে একা। তাল গাছ সব গাছ ছাড়িয়ে উঠে গেছে আকাশে। বুঝেছিস তাল গাছ? হ্যাঁ, উঁকি মারে আকাশে। সেই রকম মহা বিবেকানন্দ এরকম দাঁড়িয়েছে, বিবেকানন্দের যে মূর্তি ওই রকম সবাইকে ছাড়িয়ে চলে গেছে। সে মানব আর নেই, মহামানব হয়ে গেছে। এবং বলছে জগৎকে যা দিয়ে গেলাম ১,৫০০ বছর ভাঙিয়ে খাবে, ৩৯ বছর বয়সে। কিন্তু বিবেকানন্দ নয় হতে পারে, লেখাপড়া শিখেছে, কলকাতায় মানুষ হয়েছে, রামচন্দ্রের সঙ্গে দেখেছে, তার বাবা ব্যারিস্টার, বাড়ির সবাই মা সবাই শিক্ষিত, সে নাই হতে পারে। কিন্তু মা সারদা কি করে মা সারদা হলে এটা খুব অবাক কাণ্ড, এর কোনো ব্যাখ্যা নেই। মা সারদা লেখাপড়া শিখতে চেয়েছিলেন, শিখতে দেওয়া হয়নি। তখনকার দিনে মেয়েদিকে লেখাপড়া শিখতে দেওয়া হতো না, কেননা মেয়েরা ঘরের কাজ করবে এটাই, আর ছেলেরা ফাঁকের কাজ করবে। মেয়েরা লেখাপড়া শিখে করবে কি? বিবেকানন্দই প্রথম প্রতিবাদ করলেন, বলেন যে না, একটা পাখি একটা ডানায় উঠতে পারে, দুটো ডানাতেই প্রবেশ পাখিটা উঠবে। সেই জন্য নারী পুরুষ উভয়কে শিক্ষিত হতে হবে। এই নিয়ে অনেক চেষ্টা করেছে, কিন্তু বললে কি হবে, পারছিল না। তখন নিবেদিতাকে ধরে নিয়ে ধার করলো, বললো আমাদের দেশে সেই ধরনের মেয়ে নেই যে এসে মেয়ে দিয়ে তুলবে। ওরাই থোর করি খাড়া, খাড়া বই থো, সকাল থেকে ঝাঁট দেওয়া, গোলা দেওয়া, নেতা দেওয়া, আর খুন্তি খেলা, এর বাইরে আর কিছু পারে না। সেই জন্য মা সারদা বললে আমার মেয়েদের জানিয়ে দিও মা, যে তারা কেবল থোর বই খাড়া আর খাড়া বই থোর করতেই জগৎ আসেনি, অর্থাৎ তারাও কিছু করতে পারে, তারাও কিছু করতে পারে, ঘরকন্যার কাজ করেও কিছু করতে পারে। তো যাই হোক, সেই নিবেদিতাকে নিয়ে নিবেদিতার সাহায্যে প্রথম মেয়েদের স্কুল স্বামীজি পিছনে থেকে সাহায্য করলে স্থাপন করলেন বাগবাজারে, যেটা এখন পশ্চিমবঙ্গের মধ্যে মেয়েদের অন্যতম সেরা স্কুল বর্তমানে। যেখানে নিবেদিতা তখন মেয়েই পেচ্ছে না, কেউ মেয়ে দিত না, কেন ম্লেচ্ছ মেম, ওর স্কুলে আবার কি মেয়ে দেবে? নিবেদিতা সবার কাছে মেয়ে ভিক্ষা করতো, তোমার মেয়েটাকে আমার স্কুলে পাঠাও, তোমার মেয়েটাকে আমার স্কুলে পাঠাও। কেউ কিছু বললো না। যে নিবেদিতা চলে গেল ওখানটায় গোবর দিত। তারা যারা সব ধনী অভিজাত ফ্যামিলি তথাকথিত বিরাট গয়না পড়া আধুনিকা, তারা গয়না ওইসব করতো। আর সেই নিবেদিতা তো ফলে কোনো ছাত্রীও পাচ্ছে না, কিছুই পাচ্ছে না, তাকে ঘৃণা করছে, দেখলে মুখের সামনে জানলা বন্ধ করে দিচ্ছে, দরজা বন্ধ করে দিচ্ছে, কেন ওদের দেখা পাও, হিন্দু ধর্ম নষ্ট হয়ে যাবে। বিবেকানন্দ দক্ষিণেশ্বরে গিয়েছিল বলে মা কালীর 12টা বেজে গেছিল, কেন বিবেকানন্দ হচ্ছে কালাপানি বেরিয়েছে সমুদ্র, কালাপানি পেরোনো হিন্দু ধর্মে হচ্ছে পাপ। তা স্বামীজি কালাপানি পেরিয়ে গিয়ে হিন্দু ধর্মের ধ্বজা উড়িয়ে এলো, সারা বিশ্বের মানুষের কাছে হিন্দু ধর্মকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করলো। হ্যাঁ, সেই জন্য অপরাধ করে ফেলেছে। আমরা হচ্ছে কুয়োর ব্যাংক, আমরা এই ভারতের বাইরে দেশের বাইরে যাবো না, কারণ কালাপানি আছে সমুদ্র কালাপানিতে হলে হিন্দু ধর্ম থেকে জাতিচ্যুত হয়ে যাবে। তা স্বামীজি যেহেতু সমুদ্র পেরিয়েছে, এবার এসে মা কালীকে দেখতে গেছে দক্ষিণেশ্বরে, মা কালীকে দেখতে গেছে, ব্যাস আর যায় কথা। স্বামীজির গায়ের হাওয়াটা তো মা কালীর গায়ে লেগে গেল না, মা কালী অপবিত্র হয়ে গেল। ব্রাহ্মণরা এবার বিধান দিল যে ও তো এখন পুজো করা যাবে না, প্রায়শ্চিত্ত করতে হবে, মানে মা কালীকে শোধন করতে হবে, কেন বিবেকানন্দের গায়ের হাওয়া মা কালীর গায়ে লেগে গেছে। কি করে শোধন করবে? ব্রাহ্মণরা
তো জানে যে এরা সব বোকা, সব জানে যে এদের মাথায় গোবর আছে, সেই জন্য ওরা সবাই দেখবেন গোবর ইউজ করতো খুব। ওদের ব্রাহ্মণদের বিধান হচ্ছে পৃথিবীতে সব থেকে ভালো জিনিস হচ্ছে গরুর পায়খানা, বলছি ওইটার থেকে ভালো জিনিস আর কিছু নেই। ওইটা দিয়ে মা কালীকে লেখো, পঞ্চগব্য বলে, শুধু তাই না, ওই মুখ টুট গরু যা আছে দিয়ে দিলেই মা কালী আবার আগের মতন ঠিকঠাক হয়ে যাবে। একে বলে পঞ্চগব্য, তাই করাও হয়েছিল। তা এই হচ্ছে আমাদের অবস্থা ছিল। তা স্বামীজি দিল কিন্তু মহাবিপদ, নিবেদিতাকে এনেও তো কিছু হবে না কাজের কাজ, কি করা যায়? মায়ের কথা মনে পড়লো যে মা যদি অ্যাকসেপ্ট করে তাহলে কাজটা অনেক সহজ হবে। তখন আমার মেঘলাউড এসেছি, অলিপুর এসেছি, আরও সব মেয়ে ওই দেশ থেকে এসেছি। স্বামীজি ওদিকে নিয়ে বাগবাজারে গেলেন, মা তখন বাগবাজারে রয়েছেন উদ্বোধনে। হ্যাঁ, নিবেদিতা মেঘলাউড তোমরা যাও, মা পড়ে আছে, বলছে আপনি যাবেন না, বলছে মাথা খারাপ, কোথায় কি হয়ে যাবে, এইসব মেন ফ্রেন নিয়ে আমি গেলে তোমরা। স্বামীজি তো খুব ইউটিউব করছে, কি জানি কি হয়, উপরে পাঠিয়ে দিয়ে স্বামীজি নিচে দাঁড়িয়ে আছে। মা মা এবার যখন বিছানায় বসে আছেন, দরজা যেন সামনে খোলা, বাগবাজার দেবেন মায়ের ঘরের গেটের সামনে গেট, মা বসে দেখছে যে তো নিবেদিতা মেঘালয় বলে ঢুকছে আর কি। মা সঙ্গে সঙ্গে বিছানা সে উঠে গিয়ে একদম গিয়ে নিবেদিতার হাত ধরে এসো এসো করে ঘরের ভেতরে ঢুকিয়ে নিলেন। কারণ ওদেরও ভয় ছিল যে কি হবে না হবে। মা ওদের হাত ধরে স্পর্শ করে নিয়ে এলেন, এনে নিজের বিছানায়, তখন তো এরকম চেয়ার নেই, নিজের বিছানায় বসতে বললেন, যেটাই মা শোয় ওই বিছানা দিয়ে বসালো। তারপরে যে মা জিজ্ঞাসা করছেন ওদিকে নিবেদিতাকে, তোমার নাম কি? বলছে মার্গারেট এলিজাবেথ নোবেল। মা বলছে ওইসব নাম আমি বলতে পারবো না। কি বলে কি কোথায় বলতে পারবো না, আমি তোমাকে খুকি বলে ডাকবো, খুকি। নিবেদিতা তখন আরেকজন জিজ্ঞেস করছে মহারাজকে যে মা ওটা কি বলছে, ও বুঝিয়ে গেল খুকি মানে হচ্ছে ডটার। স্নেহ করে ভালোবেসে আমাদের বাঙালিরা মায়েরা বাচ্চা মেয়েকে খুকি বলে। মায়েরা বুঝতে পেরে নিবেদিতা খুব খুশি, খুব আনন্দ যে যা নাই মায়ের খুকি, ইয়ে আপন করে নিল। তারপরে যে মুড়ি এলো, মুড়ি নারকেল এক থালায় বসে সব খেলো। তারপরে মাকে প্রণাম করে এলো। স্বামীজিকে এসব শুনে তো মানে তাজ্য, বাবা আনন্দে স্বামীজি সবাইকে চিঠি লিখছে, বলছে ভাবতে পারো মা ওদের সঙ্গে একসঙ্গে বসে খেয়েছেন পর্যন্ত, ভাবা যাবে না। আজও আমাদের দেশে অনেক শিক্ষিত মা এটা পারে না। খ্রিস্টান মেয়ে অজানা অচেনা, তাকে নিজের বিছানায় বসানো, তাকে খাওয়ানো, তারা নিবেদিতা থাকবে তো তার মা বললো আমার সঙ্গেই থাকবে, আমার ঘরে থাকবে। সেই খবর যখন জয়রামবাড়ি দিল, বললো এটা উনি কি করছেন, খুব বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। হ্যাঁ, ওনাকে এক ঘরে করা হবে, প্ল্যান হয়ে গেল। মা শুনে নির্বিকার, কোনো হেলল এক ঘরে করে করে। কিন্তু নিবেদিতা সবাই ঠিক করেছেন এটা আমাদের জন্য মা বিপদে পড়বে, সেই জন্য ওরা আবার একটা ঘর ভাড়া করে কাছেই নিবেদিতা উঠে গেল। তা এই যে আধুনিক কে, আধুনিকা কে, আমাদের মা কিন্তু বিউটি পার্লারেও যেত না, আর দেখতে হেমা মালিনী ওই সমস্ত কারো সব সিনেমা টিসের মতো ছিল। হ্যাঁ, কিন্তু তার মনটার মতো এত সুন্দর মন, তার মনটা ছিল যে সুন্দর, সে পৃথিবীতে তার তুলনা নেই। কি সংস্কার মুক্ত মন, হ্যাঁ, চিন্তা করা যাবে না। কিন্তু এই মায়ের কথা বলতে গেলে এই একটা আলাদা আবেগ, এরকম সময় মেপে এরকম করে বলা যায় না, এর কোনো টাইমের হুঁশ থাকে না। বলতে গেলে যে কি জিনিস পৃথিবীতে এসেছিল, আমরা যদি একদম নিরপেক্ষভাবেও বলি, সম্পূর্ণ নিরপেক্ষ, তাহলে এই কথাই আমি বলবো, পৃথিবীতে জবে থেকে মানুষের আবির্ভাব হয়েছে আর আজকে এখনো পর্যন্ত সারা বিশ্বে মায়ের মতো এইরকম উন্নত চরিত্রের মানুষ একটাও আসেনি। আজ পর্যন্ত মায়ের সমকক্ষ, ওই রকম মন, ওই রকম জীবন, ওই রকম ব্যবহার পৃথিবীতে এখনো কেউ আসেনি, কেউ নয়। ওসব রাধা ফাধা তো ওসব কি পাত্তাই পাবে না। স্বয়ং শ্রীরামকৃষ্ণ দাঁড়ি পাল্লাইটা বলে মায়ের থেকে একটু কম হবে, মা সবার করে। ঠাকুরও মাকে প্রণাম করেছে,
পুজো করেছে দেব বিজ্ঞানে, এবং বলেছে হিন্দু তুই আমাকে যা পারিস বলিস, গালাগাল করিস, ঠিক আছে, তুই তার ছেলে করিস, আমি ফোঁস করলে, মানে এর ভেতরে যে আছে ফোঁস করলে তুই রক্ষা পেলেও পেতে পারিস, কিন্তু ওর ভেতরে যে আছে ও যদি একবার ফোঁস করে তোকে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ রক্ষা করতে আর পারবে না, ও যদি ফোঁস করে। ঠাকুর জানতো যে মা কে, হ্যাঁ, যার জন্যে মা একদিন জিজ্ঞাসা করেছিল যে আমাকে তোমার কি মনে হয়, হ্যাঁ, তখন পাঠিয়ে দক্ষিণেশ্বর। ঠাকুর বললেন সঙ্গে সঙ্গে যে মা দক্ষিণেশ্বরের মন্দিরে ভবতারিণী পুজো হচ্ছে, যে মা মন্দিরে, সেই আমার এই দেহে জন্ম দিয়েছে এবং সম্প্রতি নহবতে বাস করছে, মানে গর্ভধারিণী মা, মানে চন্দ্রামণি, এবং সেই আমার এখন পাঠিয়েছে, পদসেবা করছে। হ্যাঁ, আমি তোমাকে সত্যি সত্যি সাক্ষাৎ আনন্দময় রূপ বলে দেখতে পাই, সর্বদা দেখতে পাই, মানে ঠাকুর দেখছি সারদার বাহ্যিকের ভেতর দিয়ে সেই মা কালীকে দেখছে একই, যে মা মন্দিরে যে চন্দ্রমণি মা আর ওই সারদা সেন, মানে আদ্যা শক্তি। পরে আবার বলেছেন ও কি জেসে, ও আমার শক্তি, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। তো যাই হোক, মায়ের জীবনে যে কোনো দিক দেবেন, বিবেকানন্দ পর্যন্ত ঠাকুরের সঙ্গে তর্ক করছে, মায়ের কথার একটা প্রোটেস্ট জীবনে করে না। মা যেটা বলছে ফাইনাল, মায়ের আদেশ মানে একদম সুপ্রিম কোর্টের আদেশ। অথচ মা কিন্তু খাতায় কলমে বেলুড় মঠের কমিটি মেম্বারও নয়, প্রেসিডেন্টও নয়, সেক্রেটারিও নয়, কিছুই নয়, ট্রাস্টিও নয়, কিছুই নয়, কিন্তু তাকে এরকম রেসপেক্ট করছে, শ্রদ্ধা করছে। কেন? তার উচ্চ আধ্যাত্মিকতা, তার ব্যক্তিত্ব, তার বুদ্ধি, তার দূরদর্শিতা অভাব হয়ে গেছে। স্বামীজি বললো যে বেলুড় মঠে দুর্গা পুজো হবে এবং সেখানে আমরা নবমীতে ছাগ বলি দেবো, এমন ছাগ বলি দিতে হবে যেন রক্তে যেন কাদা হয়ে যায়। সবাই স্বামীজিকে বললো যে এটা কি ঠিক হবে? স্বামী বলে কেন, শাস্ত্র নিয়ে, শাস্ত্র কি বলছে আমি দেখাচ্ছি। রঘুনন্দনের স্মৃতি খুলে স্বামীজি বললেন দেখ নবম ম্যান পুজোয় দেবী রুধির পদ্মমঠ, নবমীতে দেবীকে এমনভাবে পুজো করতে হবে যেন রক্তে একেবারে কাদা হয়ে যায়, এমন বলে দিতে হবে। বললেন হরি বা একটু রক্তপাত, একটু রক্তপাত হবে, শক্তির পুজো করছি, এ তো আমরা মাসিক ভোগা কৃষ্ণের পুজো করছি না, মা দুর্গা মহাশক্তি আদ্যা শক্তির পুজো করবো। একটা ছবি আঁকতে গেলে যেখানে যে রংটা দিতে হবে নিখুঁত করতে গেলে তাই করতে হবে। আমি একটা ছবি আঁকছি, নিখুঁত হবে আমাকে আঁকতে হবে, আকাশের রংটা নীল করতে হবে, গাছের রংটা সবুজ করতে হবে, যেখানটা যেমন করা করতে হবে। আমি যদি না এটা করবো না, আমার তাহলে হবে না। শক্তি পুজো, সেখানে রক্তের সম্পর্ক আছে, আমি আমার বুঝছিও রক্ত দেবো। স্বামী বলে দিল কারো কিছু কথা বলা নেই, স্বামী লিডার, যাই হোক কোনোভাবে কথাটা কেউ না কেউ মায়ের এখানে পৌঁছে গিয়েছে। যে মায়ের একবার জিজ্ঞাসা করে মায়ের কি মত, মা শুনে বললেন যে না না, মঠে বলিদান হবে না। এক কথায় মত ক্যান্সেল করে দিল, বললো মঠে বলিদান হবে না, তোমরা সন্ন্যাসী, সর্বজীবে অভয় প্রদানই তোমাদের ব্রত, তোমরা তো মানুষকে বলবে যে ভয় নেই, আমি আছি, তার দিকে তোমার দিকে দেখলে ভয় পাবে, সবাইগুলো চেঁচাবে, মেমা করে কাঁদবে, এটা হবে না। হ্যাঁ, স্বামীজি একটা প্রবেশ করে, তার আগে অত তর্ক দিয়ে সবাইকে বুঝিয়েছে, শাস্ত্র দেখিয়েছে, যুক্তি দেখিয়েছে, যে ঠাকুর বলতে লেগে করতে হয়তো মরবে তর্ক। মা বলেছে স্বামীজি চুপ, জানি এর উপরে কোনো কথা চলে না। মা যেটা বলছেন, মা এই গড়ার ব্রহ্মাণ্ডটা চালাচ্ছে। বেলুড় মঠে ডাকাতি করতে গিয়ে দেখছি যে ভয়, কাকে ডাকাতি করতে এসছি, দেখছি মা খালি ভয় গেল ফিনিশ। হ্যাঁ, কামারপুকুর থেকে যাচ্ছে এই জয়রামবাড়ি মসজিদে, মাকে সুন্দর হয়ে গেছে, ঠাকুরের ভাইপো, ওর নাম হচ্ছে শিবু, শিবরাম যাচ্ছে পুরলিটা মাথায় নিয়ে, যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে পড়েছে, পিছনে আওয়াজ নামে, মা বলছেন যে কি হলো শিবু, পাঁচালি গায়ে দেখে দাঁড়িয়ে গেছে। তখন বলছি যে খুড়ি তুমি কে বলো, জানি ঘটনা তো রিপিট করছে, খুড়ি তুমি কে, তবে কি আবার আমি তো খুড়ি, তার কি এক্ষুনি সন্ধ্যা হয়ে যাবে, এখন অনেকটা যেতে হবে, আমার বন্ধু জানবারি হেঁটে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, তবে আমার খুড়ি তো বলছে হ্যাঁ ওই ঠিক আছে তুমি যাও, আমি যাবো না। তখন কি হলো, অনেক করে বুঝিয়েছে বাচ্চা ছিল যে না
তোমাকে বলতে হবে তুমি কে, তবে আমি যাব। শেষে তখন তাকে মা কালীর রূপে মা দেখা যাবে, মা কালীর রূপে দেখা যাবে। কিন্তু বলো পণ্ডিত কাউকে বলবি না, বলবি না। এইভাবে মা আবার আবার কাউকে জগদ্ধাত্রী রূপে দেখা দিয়েছেন। আবার ঠাকুর বললেন সরস্বতী, আবার গান গাইছি বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো। তার মানে কি? তার মানে সর্বদেব দেবী স্বরূপিণ্যই তিনি সমস্ত দেব দেবী। আবার ঠাকুরও তাই, সর্বদেব দেবী স্বরূপায়। অর্থাৎ মায়ের মধ্যে আমরা লক্ষ্মী পুজো করতে পারি, সরস্বতী পুজো করতে পারি, কালী পুজো করতে পারি, দুর্গা পুজো করতে পারি, জগদ্ধাত্রী পুজো করতে পারি, সবই পারি। মায়ের পরেই সব পুজো হবে, কারণ একটাই, মূল শক্তিটা একটাই। তাকেই আমরা দুর্গা রূপে, কালী রূপে, জগদ্ধাত্রী রূপে, বিভিন্ন নামের রূপে পুজো করছি। অনন্ত রূপিণী, অনন্ত নাম নেই, তার শেষ নেই, অনন্ত। এখন এখন এবার মায়ের কাছে প্রার্থনা করে শেষ করবো যে মা মালিকে একটু শুভ বুদ্ধি দাও, সুমতি দাও, যেন আমাদের চঞ্চলতাটা একটু কমে, সরপরানিটা যেন একটু কমে, যেন একটু তোমাকে ভাবি, সময় পেলে বাড়িতে বই থাকলে যেন তোমার যেন এক দু পাতা বই যেন পাতা উল্টোই, যদি তাও না লাগে, যখন কেউ বলবে তোমার কথা যেন একটু শুনি, একটু তোমার দিকে যেন মনটা থাকে, তোমায় যেন ভালোবাসতে পারি, এই। আর তোমার মধ্যে একটু সহ্য শক্তি দাও, কথায় কথায় যেন মাথা গরম না করি। আর হচ্ছে একটু যেন আমরা যেন যা তুমি দিয়েছো তাদের যেন সন্তুষ্ট হতে শিখি। হ্যাঁ, এইটুকু তোমার কাছে আজকে প্রার্থনা। সবাই ভালো থাকুন। এখানে বক্তব্য শেষ করছি। নমস্কার।